আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে সরকারে বসে আছে। তারা তো কেউ সন্তান হারায়নি, তারা কেউ ভাই হারায়নি, তারা আমাদের দুঃখ কষ্ট কিভাবে বুঝবে? যার কারণে আজকে আমাদের সাথে এ ধরনের প্রতারণা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে আপনারা যারা আছেন তাদেরকে আমরা একটি কথা বলতে চাই, আমরা সন্তান হারা, ভাই হারা, মা হারা মানুষ। আমাদেরকে নিয়ে আপনারা আর ছলচাতুরি করবেন না। আপনারা আমাদের প্রাণের জায়গায় আর হাত দিবেন না। আমরা কোন রকমের আপনাদের তালবাহনা মেনে নিব না। আপনারা 9টি মাস আমাদের সাথে শুধু প্রহসন করতেছেন, না করতেছেন আমাদের হত্যার বিচার, না করতেছেন শহীদ আহত পরিবারের ন্যায্য দাবি দায়ের প্রতি আপনাদের সুনির্দিষ্ট কর্ণপাত, কোনটাই আপনারা করেননি। আমাদের শহীদদের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। এখানে একজন শহীদ পরিবারের ফাউন্ডেশনে ছিল, তাকে অব্যাহতি দিয়ে নতুন এক দোসরকে নিযুক্ত করা হয়েছে। আমরা এই দোসরকে মানি না। আমাদের ছেলেদের বিচার আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? তাহলে স্বৈরাচার যদি এখন এই জায়গায় বৈশা থাকে তাহলে আমাদের বিচার কে করবে? কেউ করার মতো তো আমাদের দুঃখ যন্ত্রণা বেদনা বুঝবে না। এক শহীদ ফ্যামিলি শহীদের যন্ত্রণা বুঝবে, আর অন্য কেউ বুঝবে না। বাইরে থেকে আইসা ওই লোক শহীদের যন্ত্রণাটা বুঝবে না। একটা মার ভিতরে যে যন্ত্রণা, হাহাকার, একটা দুঃখ কষ্ট এক শহীদের ফ্যামিলি বুঝবে, আর কেউ বুঝবে না। তো আমাদের একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। ওনার আমরা এখানে চাই না, আমরা ওখানে ওনার এখানে আমরা দেখতে চাই না। আমাদের যে কষ্ট যন্ত্রণা এটা তাদেরকে আমাদের বোঝাতে দিন পার হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। এমনিতে আমরা অনেক অবহেলিত। আমরা চাই আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিও নিয়োগ করা হোক এবং ওয়াকার আহমেদকে, ট্রেজারি ওয়াকার আহমেদ এবং সিওকে পদত্যাগ আমরা একান্তভাবে কামনা করছি। ওনাদেরকে পদত্যাগ করে সুষ্ঠু একটা সুন্দর সমাধান করে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে সিওকে নিয়োগ দেওয়া হোক, তাহলে আমরা সন্তুষ্ট। আমরা স্বাধীনতা, কিসের স্বাধীনতা এনেছি? অন্যের আন্ডারে থাকার জন্য, আমরা দোসরদের থাকার জন্য। আমাদের শহীদদের পিতা ইয়ামিনের বাবাকে যে কথাটা বলা হয়েছে, এটা আমরা সবাই, সকল শহীদ পরিবার ক্ষুব্ধ। আমরা কেউ মেনে নিতে পারি নাই, তাই আমরা কোনো সদস্যের মধ্যে নাই। তারপরও শহীদ পরিবার হিসাবে আমরা সবাই চলে এসেছি। আজকে ইয়ামিনের বাবাকে বলেছে, কালকে আমাকে বলবে। আমার চাইতে যারা কিছু বলতে পারবে না তাদেরকে তো বলাই যাবে না। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকে কোনো লাভ হয় না। তাই আমরা ওদের পদত্যাগ চাই এবং আমাদের শহীদ পরিবারের মধ্যে আমরা যোগ্য লোক আছে তাদেরকে আমরা নিতে চাই।